আমার আজকে সকালটা শুরু হলো চাউমিন দিয়ে। তো তোমাদের দাদাভাই এটা কালকে রাতেই নিয়ে এসেছিলো, তো আমার খাওয়া হয়নি জন্য কিন্তু এটা আজকে খাচ্ছি। তো আমার কিন্তু এদিকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এখানে আমি রান্না করেছি হচ্ছে আজকে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের সবজি, আর এখানে হয়েছে সিম ভাজি, আর এই দিকে রয়েছে বড়দিনের কেকটা। তো তোমরা হয়তো বড়দিনের কেক দেখে বুঝেই গেছো যে এটা কবেকার ব্লগ। তো এটা হয়েছে কি ওই বড়দিনের পরের দিনের ব্লগটা। তো কি বলবো আর কি, তোমরা নিশ্চয়ই বুঝেই গেলে যে আমি কবেকার ব্লগ কবে দিচ্ছি। মানে আমি এতটাই ব্যস্ত, আর মানে নিজের জীবনটা এতটাই অগোছালো হয়ে গেছে যে আমি কোনোভাবে আর গুছিয়ে নিতে পারছি না। তো যাই হোক, সেই আর তোমরা হয়তো আমাকে একটা কথা জিজ্ঞেস করতেই পারো যে দিদি ভাই তোমার সব সবজিতেই কেন ফুলকপি? তো ফুলকপিটা এই কারণেই দেওয়া, মানে তোমাদের দাদাভাই এত বেশি ভালোবাসে যে কি বলবো। আর আমি যদি কোনো সবজিতে ফুলকপি না দিই তাহলে না সে প্রচণ্ড রেগে যায়, বলে কি ফুলকপি কেন দিলে না তুমি। তো সেই কারণে কিন্তু আমি বেশিরভাগ সবজিতে এখন ফুলকপি দিয়ে দিচ্ছি, যে ও যেহেতু খেতে ভালোবাসে তাহলে খাক না, কি সমস্যা আছে। তো যাই হোক, বড়দিনের দিনে আমার এক দাদু মারা গিয়েছিল। তো সেই কারণে কিন্তু সেই দাদুর বাড়িতে গিয়েছিলাম, মানে দাদুকেই দেখতে গিয়েছিলাম। তো সেখান থেকে এসে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তো সেই দিন আর ধুয়ে দিইনি, কারণ আস্তে আস্তে আমাদের প্রায় মানে সন্ধ্যা লেগে গিয়েছিলো। তো তার সাথে কিন্তু আরও কিছু জামা কাপড় ছিল, সেগুলোও কিন্তু এখন ধুয়ে দিচ্ছি। তো কি বলো তো, জীবনটা মানে আমার জীবনটাই এতটাই আমি মানে খুবই খারাপ, তো সেই কারণে আমার সাথে এত কিছু খারাপ হচ্ছে। তো আমার জীবনটা এতভাবে অগোছালো হয়ে গেছে, মানে যতবার আমি ভেঙে পড়ছি ততবারই আবার নিজেকে শক্ত করে গড়ে ওঠানোর চেষ্টা করি, কিন্তু সেই মুহূর্তে আমার সাথে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোতে আমি আবারও বেশি করে ভেঙে পড়ি। তো কি বলবো আর, সেসব নিয়ে না হয় তোমাদের সাথে পরে একটা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব। তো যাই হোক, দেখো আমাদের এদিককার ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর দিয়েছে, যেমনি রোদ তেমনি আকাশটা কিন্তু নীল। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। তো যাই হোক, জামা কাপড়গুলো নেড়ে দেওয়ার পরে এদিকে আমি চলে এলাম এখন গাছগুলোতে জল দেওয়ার জন্য। তো চলো আগে সব চারাগুলোতে জল দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবারও কথা হচ্ছে। আমি কিন্তু ফুল গাছ বা যে কোনো গাছপালা লাগাতে কিন্তু ভীষণভাবে ভালোবাসি। আমার বাপের বাড়িতে কিন্তু আমি অনেক চারা গাছ লাগিয়েছিলাম, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে আমার ভাইয়ের যেহেতু অসুখের জন্য, সে এখন মানে আমার মা আর ভাই যেহেতু মুম্বাইয়ে রয়েছে, সেই জন্য কিন্তু আমাদের বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও কিন্তু এখন সেরকম কোনো ফুলের চারা আর কি নেই। তো কি বলবো আর কি, জীবনটা আমাদের এতভাবে অগোছালো হয়ে গেল, আমরা মানে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলাম, এ ওখানে এ সেখানে, মানে এরকম হয়ে গেছি। কেউ আর আমরা এক জায়গায় কিন্তু কোনো মতে হতে পারছি না। জানি না ভগবান আমাদের কি পরীক্ষা নিচ্ছে। তো দেখা যাক কতদিনে আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু সব কাজবাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক তারপরে কি করা যায় আর কি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। তো আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর আমি এদিকে চলে এসেছি আমাদের পুকুর পাড়ের এখানে। তোমাদের সাথে তো এই পুকুরটা শেয়ার করেইছিলাম, কিন্তু তোমরা কি জানো আমাদের কিন্তু আরও একটা ছোট পুকুর রয়েছে। তো এই পুকুরটা এখনও কিন্তু পুরোপুরি মানে গর্ত করা হয়নি আর কি। তো যাই হোক, ওই পুকুরটা কিন্তু আরও অনেকটাই ছোট এবং মানে খুব গভীরও না আর কি। তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমার ননদের ছেলে কিন্তু ওখানে মাছ ধরছে, তো সেই কারণেই কিন্তু আমি পুকুর পাড়ে এসেছিলাম। আর এই দেখো আমাদের দুটো পুকুর, মানে পুকুর আর কি একদম পাশাপাশি কিন্তু। তো চলো একটু পুকুর পাড়ের ওই দিকে যাওয়া যাক, মানে পুকুর পাড়ে তো এসেছি, পুকুরের দিকে যাওয়া যাক। তো এখানে এসে আমি দেখছি কি কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এই ফুলগুলোর নাম কি বলো তো তোমরা? যারা যারা জানো একটু কমেন্ট করে জানাবে। আমাদের ভাষায় তো বলা হয় এগুলো কলমুল শাক। তো কলমুল শাকের ওই ফুলগুলো হয়েছে আর কি, দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো অনেক অনেক ফুল হয়েছে। তো আমি এই পুকুরে কিন্তু কোনোদিনও আসিনি, মানে ওই পুকুরে গেলেও এই দিকটা আর লক্ষ্য করিনি সেরকম করে। তো আজকেই এলাম।
আর আমি দেখো পুকুরের কতটা পাশে বসে রয়েছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। যাই হোক, সেদিন কিন্তু আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, একটু তাড়াহুড়ো করে আমি আমার বাপের বাড়িতে চলে এসেছিলাম সেই দিনে। তো এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো আমি রেডি হয়ে গেছি আর কি, আমার দাদু সেই শ্রাদ্ধ শান্তির মানে কাজে যাব আর কি, সেই কারণে সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কত লেটে মানে ব্লগগুলো করেছি, এডিট করছি। আমি হয়তো 3 দিনের ব্লগ তোমাদেরকে একদিনই দেবো। তো মানে কি বলবো, আমার অবস্থা খুবই খারাপ রয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আমি তোমাদের সাথে একটু ঠাকুরগুলো মানে শেয়ার করে দিলাম আর কি। আর আমি মানে তোমরা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারো যে এত তাড়াতাড়ি শ্রাদ্ধ শান্তির কাজ কি করে হয়। তো আমি বলে দিই, আমার যে পাতানো মা আছে সেই মায়ের কিন্তু কোনো ভাই বা দাদা নেই। তো আমার মাসিমণি আর হচ্ছে আমার সেই পাতানো মা আর কি। তো সেই কারণে কিন্তু মা যেহেতু শ্রাদ্ধটা করবে, তো মেয়েদের কিন্তু শ্রাদ্ধ করলে 4 দিনে করতে হয়। তো সেই নিয়মটাই পালন করেছে কিন্তু। তো দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে আমি মায়ের শাড়িটাও পরে নিয়েছি, পরে কিন্তু ঘরের মধ্যে আড্ডা দিচ্ছিলাম, একটু মানে আড্ডা দিচ্ছিলাম বলে একটু বসে আছি। তো যাই হোক, সেদিনও ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। সেদিন গিয়েছিলাম সকালবেলা, তো এসেছিলাম প্রায় 8:30 9টার মতো বাড়িতে আর কি। তো এসে কিন্তু এটা পরের দিনে আমি আবার ব্লগটা কন্টিনিউ করেছিলাম আমাদেরকে। তো কি বলবো, জীবনটা যেহেতু অগোছালো হয়েই গেছে, আর গুছিয়ে নিতেই পারছি না। তো দেখি কিভাবে কত দূর আমি আর এগোতে পারি। মানে আমার জীবনে যা কিছু চলছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আমি যেহেতু পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে একটু দূরে রাখার চেষ্টা করি, তো সেই কারণে কিন্তু আমি হয়তো খোলামেলাভাবে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করতে পারবো না অন্যদের মতো, কিন্তু আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।